আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাওসের কাজ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা গতকালকে বলেছিলাম বাংলাদেশ থেকে লাওসে যেতে গেলে কেমন খরচ হয়ে থাকে, এজেন্সিরা কেমন খরচ নিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাওসে মূলত আসলে কী ধরনের কাজ বেশি পাওয়া যায়, কী কী কাজের ডিমান্ড বেশি আছে, কী কাজ শিখে গেলে আপনি সেখানে ভালো ইনকাম করতে পারবেন, মান্থলি কেমন টাকা আপনারা সেভ করতে পারেন। যাই হোক, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যারা লাওস সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব লাওস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, লাওস দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি। আমরা কিন্তু এই দেশটি সম্পর্কে এর আগে অবগত ছিলাম না। রিসেন্টলি আমরা এই দেশটা সম্পর্কে কিন্তু জানতে পারছি যে এই দেশেও বাংলাদেশি যায়, এখানেও বাংলাদেশি কাজ করে থাকে। তো দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি লাওস নিয়ে কাজ করছে। লাওস সম্পর্কে অনেকে জানতে কিন্তু ইচ্ছুক বিভিন্ন বিষয় নিয়ে। তো লাওসে বর্তমান সময়ে আপনি যদি ঢুকতে চান তাহলে কী ধরনের কাজে আপনারা যেতে পারবেন। বিভিন্ন এজেন্সি আছে যারা লাওস নিয়ে কাজ করছে। লাওসে কেমন ডিমান্ড, তারা আসলে কী কী ডিমান্ড তারা নিয়ে আসছে লাওস থেকে। দেখেন, আমরা বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখলাম বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু কাজের ডিমান্ড আছে। তার ভিতরে আপনি কিন্তু বিশেষ করে কোন কাজটাতে গেলে আপনার সেখানে ইনকামটা বেশি করতে পারবেন, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা জানেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। আপনারা দেখা যাচ্ছে যে যদি আপনি অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, প্লাম্বারে কাজ জেনে থাকেন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, টাইলস মেশন, এইসব কাজগুলো তো আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সাথে সম্পৃক্ত, তাই না? তো এইসব কাজগুলোর যদি দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ থেকে আপনি যান, সেক্ষেত্রে সেখানে গেলে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে আপনি কিন্তু তুলতে পারবেন। এছাড়া আপনি কিন্তু সেখানে হোটেল রেস্টুরেন্টেও কিন্তু কাজ করার সুযোগ পাবেন। হোটেল রেস্টুরেন্টের কিন্তু সুযোগ আছে এই লাওস দেশটিতে। তবে বিল্ডিং কনস্ট্রাকশনের সুযোগটা সব থেকে বেশি, কারণ বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু আপনার কাজটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো আপনি হোটেল রেস্টুরেন্টেও কিন্তু কাজের সুযোগ পাবেন। এটা অবশ্যই আপনার কোন এজেন্সি দ্বারা যাচ্ছেন তাদের কাছ থেকে আপনি শিওর হয়ে নেবেন। এবং অবশ্যই আপনাকে যদি আপনি হোটেল বা রেস্টুরেন্টে যদি একজন ওয়েটার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্মার্ট হতে হবে, শিক্ষিত হতে হবে, তাহলে কিন্তু এই কাজটা আপনি সেখানে করতে পারবেন। এছাড়া আপনি যদি ক্লিনারের কাজে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু ক্লিনারের কাজেও আপনার যাওয়ার কিন্তু সুযোগ আছে। বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কিন্তু আপনি কাজ পেতে পারেন। এছাড়াও এখানে কিন্তু আপনার হচ্ছে কলা বাগানের কাজ পাওয়া যায়, তারপরে আপনার হচ্ছে লবণ ফ্যাক্টরিতে কাজ পাওয়া যায়, বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে, সেখানে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? মানে সব টাইপের কাজ কম বেশি আছে, কিন্তু আপনার হোটেল, রেস্টুরেন্ট, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, সব থেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজের চাহিদা বা আপনার হচ্ছে কর্মীর চাহিদা বেশি। তো আপনারা যারা এই লাওস দেশটিতে ঢুকতে চাচ্ছেন, আপনারা বর্তমান সময়ে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে, অনলি 10 থেকে 15 দিনের ভিতরে একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে খুবই অল্প খরচে আপনারা কিন্তু খুবই কম সময়ের ভিতরে এই দেশটিতে ঢুকতে পারেন। অবশ্যই সেটা ভালো মাধ্যম হতে হবে, ভালো এজেন্সি হতে হবে, যেন ফ্রড না হয়, বাটপার না হয়। আপনারা তাদের সাথে চুক্তি করবেন, এগ্রিমেন্ট করবেন, তারপরে কিন্তু তাদের কাছে ফাইল এবং ডকুমেন্টসগুলো আপনারা, টাকা পয়সাগুলো তারপরে কিন্তু আপনারা দিবেন, ঠিক আছে? আর বর্তমান সময়টাতে কিন্তু অনেক প্রতারক এজেন্সিও কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা নেই সেই কাজের কথা বলেও কিন্তু সেখানে নিয়ে যাচ্ছে। আবার অনেকে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার কথা বলছে। এগুলা কিন্তু আসলে কোনোভাবে আপনারা করবেন না। আমরা অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দিব ট্যুরিস্ট ভিসা থেকে মূলত ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কিনা বা কাজ করা যায় কিনা ট্যুরিস্ট ভিসা দিয়ে, এই বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো অবশ্যই, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আজকের ছোট্ট একটি ভিডিও ছিল। অবশ্যই আমাদের ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।